नमस्कार मिताली होम किचेने सबाइके स्वागत। आजकेर आमी बाड़ीते भेजिटेबल चप बानिয়েছি। रेसिपिटी लास्ट अब्दि देखार अनुरोध रइल। भेजिटेबल चप बानानोर जन्य आमी एखाने एकटा मशला तैरी करे निচ্ছি, देखिए दिচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা, কয়েকটি গোটা গরম মশলা, 1 চামচ জিরে ও 1 চামচ গোটা ধনে নিয়ে সবগুলো উপকরণকে হালকাভাবে ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণ সরষের তেল। তেল গরম হলে তাতে দিয়েছি হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন কুচি। রসুনে হালকা বাদামি রং ধরলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 3-4টি। কাঁচা লঙ্কা ও রসুন হালকাভাবে ভাজা হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। কিছুক্ষণ পেঁয়াজকে আমি ভাজতে থাকবো। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, হালকাভাবে ভাজা হলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বিট কুচি ও 1.5 কাপ পরিমাণ গাজর কুচি। দিয়ে সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়ার পর সবজিগুলো থেকে জল ছাড়তে শুরু করবে। এই সময় আমি ঢাকনা চাপিয়ে কিছুক্ষণ রান্নাটা করব। সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব 2টি সেদ্ধ আলু। এর সঙ্গে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ আমচুর পাউডার। এরপর দিয়ে দেব ভাজা মশলা 2 চামচ পরিমাণ। আর দিয়ে দেব ভাজা বাদাম। এর সঙ্গে আমি দেব ধনেপাতা কুচি। আর সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণ বিট লবণ। দিয়ে সবগুলো উপকরণকে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। সবজি একেবারে শুকনো করা অবধি এইভাবে আমি নাড়তে থাকব। সবজি একেবারে শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা বোল নিয়ে নিয়েছি, তাতে দেব হাফ কাপ ময়দা, হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে তাতে অল্প অল্প জল দিয়ে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। সবজি ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে এইভাবে ছোট ছোট লম্বা শেপ দিয়ে দেব। আপনারা চাইলে অন্য কোনো শেপ দিতেও পারেন। সবকটা এইভাবে আমি গড়ে নেব। এবার একটা থালার মধ্যে আমি বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। হাত দিয়ে এইভাবে একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর কোটিং দিয়ে দেব। একইভাবে প্রত্যেকটা কোটিং দেওয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবারও একবার প্রত্যেকটাকে ব্যাটারে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোটিং দিয়ে দেব।
সাথে একটাকে দুবার ব্যাটারে ডুবিয়ে দুবার বিস্কুট গুঁড়োয় কোটিং দিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। এইবার চপগুলো আমি এই তেলে ভেজে তুলে নেব। আমার রেসিপিগুলি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠ উল্টে দেব। চপগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সব শেষে বিট লবণ ছড়িয়ে আপনারা গরম গরম পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে সবশেষে আপনারা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। নমস্কার।